তুল্য বলিতে হইবে, যাহারা আপন আপন প্রদীপ লইয়া বরের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল। তাহাদের মধ্যে 5 জন নির্বুদ্ধি আর 5 জন সুবুদ্ধি ছিল। কারণ যাহারা নির্বুদ্ধি তাহারা আপন আপন প্রদীপ লইল, সঙ্গে তৈল লইল না, কিন্তু সুবুদ্ধিরা আপন আপন প্রদীপের সহিত পাত্রে করিয়া তৈল লইল। আর বর বিলম্ব করাতে সকলে ঝুলিতে ঝুলিতে ঘুমাইয়া পড়িল। এই উচ্চ রব হইল, দেখো বর তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হও। তাহাতে সেই কুমারীরা সকলে উঠিল এবং আপন আপন প্রদীপ সাজাইল। শেষে অন্য সকল কুমারীও আসিয়া কহিতে লাগিল, তার রুদ্ধ হইল। অন্য কুমারীরাও আসিয়া কহিতে লাগিল, প্রভু প্রভু আমাদিগকে দ্বার খুলিয়া দিউন। কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, তোমাদিগকে সত্য কহিতেছি, আমি তোমাদিগকে চিনি না। অতএব জাগিয়া থাকো, কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না। প্রিয় ভাই বোন, আপনি কি যিশুর আগমনের জন্য প্রস্তুত আছেন? আপনি কোন দলে আছেন? সুবুদ্ধি দলে না নির্বুদ্ধি দলে? নিজেকে পরীক্ষা করুন।